হাতগুলোর কি অবস্থা! সংসারের জন্য খাটতে খাটতে আমার হাড় মাসটা কালো হয়ে গেল। একদিনও আমার বিরাম নেই, আর ভালো লাগে না। ঠিক আছে, তুমি আজকে বিশ্রাম নাও, আমরাই কিছু একটা করব। কি করবে? কিছু একটা করব, দেখো না কি করি। ঠিক আছে। কিরে দাদা, কিছু পেলেই? বেলা তো অনেক হলো। জব্বর একটা রেসিপি পেয়েছি, দেখবি কেমন খাবি আর হাত চাটবি। তা তুই এই বইখানা কোথা থেকে পেলি? বইখানা ওই ব্রহ্মা দাদুর থেকে ধার করে নিয়ে এসেছি। একটা বই মিস আছে মনে হচ্ছে। কিরে দাদা, কখন ভাত রান্না হবে? বেলা তো অনেক হলো, পেটে যে ছুঁচোয় তো দিচ্ছে। নে নে, এবার তাহলে শুরু করা যাক। হ্যাঁ, সেই ভালো। আমি বই দেখে দেখে ঠিক যেমনটা বলবো তুই ঠিক তেমনটাই করবি। খালি দাদা বলে বসে বসে ফাইট হরমাস। ওকে। কিরে, কিছু বললি নাকি? ওই না তো। তুমি দই বড়ার মশলা 1 চামচ। ঠিক আছে, এই দিয়ে দিলাম। তারপর হালকা নুন স্বাদ অনুসারে, তারপরে স্বাদ অনুসারে চিনি আর একটু মরিচ। আর এই রসগোল্লাটাও দিয়ে নি, নাহলে কেউ আবার চুরি করে নেবে। ঠিকই বলেছিস। দিয়েই দিলাম। এই দাদা, কেমন একটা গন্ধ বেরোচ্ছে। কি বানাচ্ছিস বলতো? থাম তো দেখি, কাজের সময় যত উৎপাত। কি এইবার কি আছে? অকল্পনীয় সাহস। সিরিয়াসলি, এমন কি রেসিপি যেটাতে এটাও দিতে হবে? উফ, যা বললাম দে দেখি, দেখবি খেতে কেমন লাগে। ও শুভা যাই বলুক, গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে বল দাদা। আজ তো গিন্নিকে খাইয়ে চমক লাগিয়ে দেবো। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঠিক আছে দাদা, এবার তাহলে দেখি কেমন হলো। কি হলো? ভালো ছিল, পরে গিয়ে মুখটা আরো কালো হয়ে গেল। তো দাদা, সব কাজ সবার জন্য নয়, আমি আগেই বলেছিলাম। হ্যাঁ, এইসব কি? হায় কপাল, যাও দেখি এখান থেকে। জন্যেই বলে সংসার সুখী হয় রনির গুণে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো।